নমস্কার, আপনারা দেখছেন জনজাগরণ। তৃণমূল কংগ্রেস ভেঙে চুরমার। ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৈরি হচ্ছে নতুন তৃণমূল। ইতিমধ্যেই সই বিতর্ককে কেন্দ্র করে তৃণমূল কংগ্রেস থেকে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে সাসপেন্ড করা হচ্ছে। কিন্তু হঠাৎ করেই সমস্ত মিডিয়াতে আমরা দেখতে পাচ্ছি তৃণমূলের মধ্যে দুটি ভাগ হয়ে গেছে। তৃণমূল কংগ্রেসের প্রায় 17 জন এমএলএ তারা কিন্তু ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের পক্ষে আছেন এবং ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৈরি হচ্ছে নতুন তৃণমূল। এই সেই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, যে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় সিপিএমের যুব নেতা ছিলেন। সিপিএম থেকে তিনি বহিষ্কৃত হয়েছিলেন এবং পরবর্তীতে তৃণমূল কংগ্রেস তাকে আপন করে তাদের দলে টেনে নিয়েছিল। সিপিএমের সাথে তিনি বিশ্বাসঘাতকতা করেছিলেন, আজকে তিনি তৃণমূলের সাথে বিশ্বাসঘাতকতা করছেন, তৃণমূলের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব করছেন। যাই হোক, মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া তৃণমূল কংগ্রেসকে আমরা কল্পনাই করতে পারি না। মমতা বন্দ্যোপাধ্যায়ের যে ইমেজ, তৃণমূল বলতেই আমরা বুঝি মমতা বন্দ্যোপাধ্যায়, সেখানে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এই নতুন তৃণমূল কতটা তাদের প্রভাব বিস্তার করতে পারবে সেটা আমরা ভবিষ্যতেই জানতে পারবো। তৃণমূল কংগ্রেস কতটা তাদের দলের ঐক্য ধরে রাখতে পারে সে বিষয়ে আমাদের একটা সন্দেহ ছিলই, কিন্তু এখন যা দেখতে পাচ্ছি তৃণমূল কংগ্রেস ভেঙে চুরমার। তৃণমূল কংগ্রেসের মধ্যে দুটি ভাগ হয়ে গেছে। ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আলাদা তৃণমূল এবং তার পক্ষে 17 জন তৃণমূলের এমএলএ রয়েছে। জানি না, কিছুদিন আগেই বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য জানিয়েছিলেন ভালো তৃণমূলদেরকে তিনি দলে নেবেন। তবে কি তিনি এই কথা বলেছিলেন এই কারণেই যে তৃণমূল কংগ্রেসের ভেতরে গভীরে গভীরে কোনো ষড়যন্ত্র চলছে, তৃণমূল কংগ্রেস ভাঙার চক্রান্ত চলছে? এক্ষেত্রে কি বিজেপির কোনো হাত আছে, রাজনৈতিক চক্রান্ত রয়েছে? সে বিষয়ে কিন্তু যথেষ্টই প্রশ্ন রয়েছে। যাই হোক, শ্রমিক ভট্টাচার্য যে ভালো তৃণমূলের কথা বলেছিলেন, এই তৃণমূল হয়তো সেই ভালো তৃণমূল যে তৃণমূলের সাথে বর্তমান বিজেপির একটা গোপন আঁতাত বা একটা সন্ধি হতে পারে। যাই হোক, ভবিষ্যতে আমাদের সেদিকেই নজর থাকবে, রাজনৈতিক পরিস্থিতি কোন দিকে যায়। কিন্তু এই নতুন তৃণমূল কংগ্রেস তারা যে তাদের রাজনৈতিক প্রভাব আলাদাভাবেই তারা যদি পশ্চিমবঙ্গে তাদের অস্তিত্বকে বাড়াতে চায়, তো সেক্ষেত্রে আমরা এটা বলতেই পারি তাদের পক্ষে যথেষ্টই কষ্টদায়ক। তার কারণ তৃণমূল কংগ্রেস বলতে আমরা মমতা বন্দ্যোপাধ্যায়কে চিনি এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো লড়াকু একজন নেত্রী, তাকে ছাড়া তৃণমূল কংগ্রেসকে কল্পনা করাই যায় না। তো এখানেই বিভিন্ন রকম প্রশ্ন উঠছে, হয়তো এমনও হতে পারে বিজেপির সাথে তৃণমূলের এই সমস্ত এমএলএদের কোনো একটা গোপন আঁতাত হয়েছে এবং এদেরকেই বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য ভালো তৃণমূল বলতে চেয়েছিলেন। যাই হোক, এই ভালো তৃণমূলকে ভবিষ্যতে বিজেপি তাদের দলে জায়গা দেয় কিনা সেদিকেই আমাদের নজর থাকবে। ভালো থাকবেন। নমস্কার।